হাই, আমি ডালিয়া, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে বহু পুরনো প্রাচীন একটি রেসিপি নিয়ে মা ঠাকুমাদের আমলে। সেটা হলো তিল বাটা। এই তিল বাটা আমরা জানি তিলটা আমাদের শরীরের জন্য কতটা উপকার। এটা যদি গরম ভাতের সাথে খাও তাহলে আর কিছুই তোমাদের লাগবে না। এই তিল বাটা রেসিপিটা আমি কি দিয়ে করব তা জেনে নেওয়া যাক। নিয়েছি 2 টেবিল চামচের মতো সাদা তিল, 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল খেলে আরও 2টো নিতে পারো। নিয়েছি একটা গোটা রসুন ছুলে নিয়েছি, 2 চামচের মতো দুটো ছোটো চামচের মতো আমি নিয়েছি কালো জিরা, পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। আর নিয়েছি সর্ষের তেল, পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। তোমরা দেখবে যত বাটাই করো না কেন সব সর্ষের তেলে তোমরা যদি করো তাহলে তোমাদের রান্নার টেস্টটাই বা স্বাদটাই বদলে যাবে। এবার আমি কি করব, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে গরম হয়ে গেলে আমি তিলটা দিয়ে দিয়েছি। তিলটা একটু ভাজা ভাজা হলে আমি কালো জিরাটা সঙ্গে অ্যাড করেছি। কালো জিরাটা দিয়ে হালকা হালকাভাবে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজবো না যাতে না পুড়ে যায়। দেখো আমি হালকা হালকা করে ভাজছি এবং আমি খুন্তি দিয়ে সমানে নেড়ে যাচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার একটা তার জালি বসিয়ে ওর মধ্যে 2টো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে এরকমভাবে তোমরা বাটবে, দেখবে তোমাদের ফ্লেভারটাই আলাদা আসছে। তারপরে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে ওই যে রসুনগুলো ছিল হালকা হালকা করে খোলাতেই ভেজে নিয়েছি, তেল কিন্তু দেইনি, দেখো একটু লালচে লালচে করে নিয়েছি দেখো। তারপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজটা মজে যায়। হালকা হালকা করে ভেজে নিয়েছি। আবার আমার ভাজা পেঁয়াজ হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ডারে বাটির মধ্যে সেই ভেজে রাখা তিল, পেঁয়াজ, লঙ্কা, সামান্য নুন আর স্বাদ মতো চিনি দিয়ে সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে বা বাটাটা আমার রেডি হয়ে গেছে। উপর দিয়ে আমি 2 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা করে দেখবে, কালো জিরাটা অবশ্যই অ্যাড করবে, দেখবে আরও টেস্ট বদলে গেছে। খুবই ভালো লাগবে কালো জিরা তিল দিয়ে বেটে এরকমভাবে খেয়ে দেখো। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। আবার আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। আজ তাহলে যাই, টাটা।